আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমরা কখনোই সেভাবে বাইরে যাইনি, কারণ আমার বাচ্চারা ছোট ছিল, ওরা এখন একটু বড় হয়েছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে বাইরে কোথাও যাব, যশোরের বাইরে। আজকে আমাদের যশোরের যে বিভাগীয় শহর খুলনাতে, ওখানে একটা পার্ক সিলেকশন করেছি। পার্কটা হচ্ছে মজগুনি আবাসিক এলাকাতে উল্লাস পার্ক। ওই পার্কেই আমরা আজকে সারাদিনটা কাটাবো। আমি ওদেরকে ট্রেনে জার্নি করাতে চাই, আর এটা হবে ওদের জন্য ট্রেনের প্রথম অভিজ্ঞতা। তো চলুন আমরা টিকিট কাটতে যাই। ওকে গাইজ, তো এখন চলে আসলাম স্টেশনে টিকিট কাটার জন্যে। এখানে অনেক মানুষের ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমার ছেলেদের হ্যান্ডসাম হবার পালা। ওদেরকে চুল কাটতে নিয়ে এসেছি সেলুনে। ওকে গাইজ, এবার শুরু হচ্ছে আমাদের স্বপ্নের যাত্রা। আমরা সবাই মিলে একটা ইজি বাইক নিয়ে বাসা থেকে রওনা দিলাম। আমাদের শহরের ভিতর দিয়ে ইজি বাইকটা আস্তে আস্তে স্টেশনের দিকে এগিয়ে চলেছে। ফাইনালি গাইজ আমরা স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্রেনটা লেট। প্রায় 1 ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করছি, ট্রেনটা এখনও আসেনি। হঠাৎই সেই ট্রেনের দেখা, ট্রেনটা এবার এসে গেল। এবার আমাদেরকে ট্রেনে উঠতে হবে। গাইজ, আমার ছেলেরা প্রথমবারের মতো ট্রেনে উঠে প্রচণ্ড এক্সাইটেড। ওরা এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার আমরা নাস্তা করে নেব। ওরা নাস্তা করছে। এক পর্যায়ে তো শাহির শুয়েই পড়লো, ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। শাহির, ওঠো, একটা কবিতা বলো তো আব্বু, দেখি কেমন পারো। ডক্টর দাদা ট্রেন তোলাতে লাগতে বলে, ওই ট্রেন তোলাতে ট্রেনের বালি কই। এই যে আমার আব্বু, আমাদের বাসার বটগাছ। মাহির, এবার তুমি বলো। হ্যালো 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 হ্যাঁ, তুমি বলো। হ্যালো 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 ঝগা ধক ট্রেন তোলাছে রাত দুপুরে কে ঝগা ধক ট্রেন এ হাসে কেন ঝক ঢাকা ট্রেন পড়েছে রাত দুপুরে কে টিয়া পাখি বলে ওইটা। আমি জানি কি বলে, তুমি বলো। শাহির কি ঘুমাই পড়লে ট্রেনের ভিতরে? না, ঘুমাইনি। জেগে আছো? আবু এই কি করলো, নষ্ট করলো কেন ক্লিপের মতো? পড়বে না। ওকে গাইজ, 1 ঘন্টা 30 মিনিটের ট্রেন জার্নি শেষে আমরা ফাইনালি খুলনা স্টেশনে এসে পৌঁছালাম। সবাই ক্লান্ত। মাহি শাহির এই ফাঁকে একটু দুষ্টুমি করে নিচ্ছে, ওরা বেশ মজাই পাচ্ছে। এবার রওনা দিল দাদুর হাত ধরে। আমরা একটা ইজি বাইক নিয়ে নিয়েছি। ইজি বাইকটা পার্কের উদ্দেশ্যে রওনা দিল এবং শহরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আশপাশের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভাগীয় শহরের দোকানপাট। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পার্কে পৌঁছে যাব। ওকে গাইজ, ফাইনালি আমরা উল্লাস পার্কে পৌঁছে গেলাম। এবার টিকিট কাটার পালা। আমার ছেলেরা গেটের সামনে অপেক্ষা করছে, আমি টিকিট কাটতে যাচ্ছি। কাউন্টারের পাশেই একটা কফি শপ আছে, আপনি দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম উল্লাস পার্কে। আমার ছেলেদেরকেও নিয়ে আসছি আমার সাথে, আমার পুরো ফ্যামিলি। আসলে সেভাবে কোথাও বেড়াতে যাওয়া হয় না, আজকে বহু বছর পরে আমরা বেড়াতে এসেছি। তো আজকে আপনাদেরকে এই উল্লাস পার্কের মধ্যে
আমরা কিভাবে সারাদিনটা কাটাবো ওইটাই আপনাদেরকে দেখাতে চলেছি। তো থাকুন আমাদের সাথে। তো গাইজ আমার 3 ছেলেকে নিয়ে আমরা এখন উল্লাস পার্কের মধ্যে এসে গেলাম। তো এখন সবগুলো রাইডেই আসলে চড়ার চেষ্টা করব, দেখি কতক্ষণ আমাদের এনার্জি থাকে আর আমার ছেলেদের কতক্ষণ এনার্জি থাকে, এটাই দেখার বিষয়। আর তবে পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে পুরো পরিবেশটাই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সবাই মিলে বাসার বাইরে বেরোনোর এই প্রথম অভিজ্ঞতা আর কি। চলো ওদেরকে নিয়ে আগে কখনো এভাবে বের হওয়া হয়নি, প্রথমবারের মতন বের হলাম। এটা নষ্ট হয়ে গেছে বুঝছো, এটা বাজবে না। হ্যাঁ এটা দিও না। শাহির, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। শাহির এবার আরেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে চলে আসছে। হ্যালো হ্যালো, অনেক সুন্দর, এটা আমার পছন্দ লেগেছে, তাই আমি এইখানে ঘুরতে এসেছি। এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, ছবি ওঠানোর জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে নাগরদোলাও আছে, অনেক কিছু আছে। চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে কিছু কিছু রাইড আছে যেগুলো এখনও ইনস্টল করা হয়নি, তবে চলছে কাজ। আমরা এখন ইচিং বিচিংয়ের দিকে যাব। এখানে বাচ্চাদের একটা খেলার খুব সুন্দর একটা জায়গা। টিকিট কাটছি ওদের 3 জনের জন্যেই। টিকিটগুলো 100 টাকা করে নিয়েছে। টিকিটের দাম 100 টাকা করে নিলেও অনেকটা সময় দিচ্ছে ওরা। 1 ঘন্টা করে এখানে খেলতে পারবে সবাই। গাইজ ইচিং বিচিংয়ের ভিতরে এসে আমার ছেলেরা খুবই এনজয় করছে। এখানে 100 টাকা 1 ঘন্টা যথেষ্ট। ওরা যে এত সাহসী, আমি এখানে না আসলে কখনোই বুঝতাম না। দেখেন কিভাবে আস্তে আস্তে এটার একদম উপরের দিকে উঠে যাচ্ছে ওরা। গাইজ আমার ছেলেদের জন্য লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
গাইজ এই রাইডটা ওদের খুবই পছন্দের, যেই পার্কেই যাক না কেন সেখানে গেলে যদি এটা থাকে তাহলে সেখানে ওরা উঠবেই। দেখেন ওরা কতটা এনজয় করছে, এক পর্যায়ে তো শুয়েই পড়লো। এখানে কিছু প্যাডেল বোট আছে, কিন্তু আমি সাহস করে ওদেরকে ওঠাতে পারলাম না, কারণ ওরা অনেক ছোট। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। গাইজ এখানে কিছু ইলেকট্রিক বোর্ড আছে, যেগুলো আপনারা 100 টাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাড়া নিতে পারবেন। এগুলোও আসলে খুব মজার, কিন্তু আমরা উঠতে পারছি না কারণ আমার বাচ্চারা ছোট। আমরা এখানে সারা জীবন থেকে যাই। এখানে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আছে, আপনারা চাইলে এগুলোর সাথে আপনারা ছবি উঠাতে পারেন। ওকে গাইজ, আমরা এখন পার্কের সব থেকে এক্সপেন্সিভ রাইডটাই চলে আসলাম। এখানে মিশকাতে উঠতে চাই, এটা গোকার। এটাতে ওঠার আগে আমাকে একটা বন্ডের সাইন করতে হলো। আমি তো বুঝতেই পারি না, রোলার কোস্টার না, এটা হচ্ছে গোকার। না, আমাদেরকে উঠতে দেবে না। গাইজ মিশকাত এখন এই কারটাতেই উঠবে, অনেক কিউট দেখতে কারটা। এখানে আরও অনেকগুলো কার আছে। গাইজ দেখুন মিশকাত কারটা আস্তে আস্তে চালাচ্ছে, মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, উল্লাস পার্ক থেকে এবং খুলনা থেকে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সো গাইজ ফাইনালি আমরা বাসায় পৌঁছে গেলাম 1 ঘন্টা 40 মিনিটের বাস জার্নি করার পরে। আসলে ট্রেন জার্নিটা অনেক ভালো ছিল, খুবই সুন্দর ছিল, কিন্তু বাস জার্নিটা প্রচণ্ড বাজে ছিল। আমার ছোটো ছেলে তো বমি টমি করে একদম অস্থির, ও আর বাসে উঠতেই চায় না। বাসের মধ্যে থেকেই বলছিল যে আবু ইজি বাইকে চলো। তারপরে খুব কষ্ট করে ফাইনালি আমরা সবাই মিলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সহি সালামতে বাসায় এসে পৌঁছে গেছি। তবে সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, তবে ওরা খুব আনন্দ পেয়েছে পুরো জার্নিটাতেই, আর আবারও যেতে চায়। তো আমি ওদেরকে বলেছি যে তোমাদের এবারে যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা যদি আরেকটু ভালো হয় তাহলে হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ পরের বছর আমরা আরও দূরে কোথাও যাব। তো গাইজ আপনারা আমাদের পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার 3 ছেলের জন্যই দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া কখনোই সফল হতে পারবো না এবং আমাদের চ্যানেলটাও কখনো বড় হতে পারবে না। সো গাইজ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।